সকাল ৬টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে, ৬:৩০টার দিকে বাগদা চারাবট গাছের ওখানে গাড়ি নিয়ে এসেছিল। ওখানে আসার পরে পুলিশের পোশাক পরে ৫টা লোক মানে প্রাইভেট কার নিয়ে গেছিলো, যায়া ওনার গাড়ি আটকে যে কোনোভাবে হেনস্থা করে গাড়িটা নিচ্ছে। নেওয়ার পরে হাত পা বেঁধে মানে মুখে কষ্টেপ ছিল, তারপরে চোখে ছিল, হাত পা কষ্টেপ দিয়ে বাঁধা ছিল, হাত পা বেঁধে গাড়িতে ছিল, অনেক মারধর করছে। পরে গাড়ি যে কোন জায়গায় নিয়ে গেছে তাকে জানি না, কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া ফেলছে ওই গাড়ি নিচে এখানে, আর নিয়ে যাওয়া রাখছিল হচ্ছে রানীগঞ্জ সিংড়ের যা ওখানে যা ফেলে রাখছিল। ওখান থেকে যা হচ্ছে যে কোনো ব্যবস্থা করে কোনো ভ্যানেলা ফোন দিয়ে তারপর আমাদেরকে জানাইছে। তারপরে আমাদের বাড়িতে ফোন দিচ্ছে যে এরকম গাড়ি কাটে নিচ্ছে, তাড়াতাড়ি আসে আপনাদের লোক নিয়ে যান। পরে বাড়ি থেকে লোক যায় পরে কিন্তু আমরা চাচ্ছি যাতে হচ্ছে পুলিশের যে পোশাক পরে যে অবস্থাগুলো করে চললেন আমরা বিচার চাচ্ছি। এভাবে তো পুলিশেরা হেনস্থা হচ্ছে না, দোষারোপ কিন্তু পুলিশের উপর এসেছে, পুলিশের উপর থেকে আমাদের রাস্তা উঠে যাচ্ছে। কি জন্যে যে এভাবে আমরা কাক বিশ্বাস করি? পুলিশের পোশাক পরে এরকম করে গাড়ি ঘুরি চিন্তাই করে নিচ্ছে, এটা তো ঠিক না। আমরা আর বিচার চাচ্ছি, আর গাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে নেওয়ার চিন্তা ভাবনা করেন। বের করে দেন। কি নাম আপনার? আমার নাম বিথি। বিথি? হ্যাঁ। আপনার স্বামীর নাম? গোলাম হোসেন। গ্রামের নাম কি? চাম্পাতলি। হ্যাঁ, চাম্পাতলি, সাহেবগঞ্জ চাম্পাতলি। ও আচ্ছা, ওটা সাপমারা ইউনিয়নের মধ্যে? না, ঘোড়াঘাট ইউনিয়নের মধ্যে। ঘোড়াঘাট ইউনিয়নের মধ্যে? থানাও ঘোড়াঘাট। দিনাজপুরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর জেলা। আচ্ছা, ধন্যবাদ। গোলাম হোসেন। একটু জোরে বলেন। হ্যাঁ, আমি মোহাম্মদ গোলাম হোসেন। আচ্ছা। আমি বাসা থেকে তরমুজ নেওয়ার উদ্দেশ্যে মহাস্থান যাচ্ছিলাম। যাওয়ার পথে একটু জোরে বলেন। হ্যাঁ, বাগদা নামক জায়গা, বাগদা থেকে কলোনি চারাবটগাছ নামক জায়গায় একটা প্রাইভেট কার আসে আমাকে ব্যারিকেড দিয়ে ও আমার সঙ্গে যে ব্যবসায়ী ছিল দুজনকে মারপিট করে মাইকের মধ্যে তুলে নিয়ে আমাদের ইজি বাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। আর তারপর আমাদেরকে এদিক সেদিক ঘোরাফেরা করে এক ঘন্টার মতো ঘোরাফেরা করে রানীগঞ্জের সিংড়া ইউনিয়নে নিয়ে আমাদেরকে ফেলে দেয়, অনেকটা মারধর করে। পরে সুস্থ হয়ে আসা আমি থানায় একটা অভিযোগ করলাম। অভিযোগ করেছেন? জি। আচ্ছা, ওদের গায়ে কি পুলিশের পোশাক ছিল? পুলিশের পোশাক ছিল। ওরা কয়জন ছিল? ওরা 5 জন ছিল। তাদের কাউকে চেনেন? না, আমি চিনতে পারিনি। কোন জায়গায় এই ঘটনা? এটা বাগদা নামক চারাবট গাছ। বাগদা চারাবট গাছ। জি। কখনকার ঘটনা? এটা 3 তারিখে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। এর মধ্যে হবে? জি। ঠিক আছে। আমি নূর মোহাম্মদ, আমি হচ্ছে মোহাম্মদ গোলাম হোসেনের ভাস্তা। আনুমানিক সকাল 7:09 আমাদের কল দেওয়া হয়েছিল। হঠাৎ একটা রং নাম্বার থেকে কল আসে। এখন সেখান থেকে আমরা শুনতে পাই যে ওনার বাগদা বাজার পার হয়ে চারাবটগাছ নামক এলাকায় পুলিশের পোশাক পরিহিত, নতুন যে পোশাকগুলো নামছে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় 5 জন অজ্ঞাত ব্যক্তি, উনি আমার কাকা সহ আরেকজন ব্যবসায়ী ছিল, ওনাদের মারপিট করে গাড়ি সহ ইজি বাইক 5 জনের মধ্যে একজন ইজি বাইক নিয়ে চলে যায় চেঞ্জ করে, কাপড় চেঞ্জ করে। আর 4 জন ওনাদের জোরপূর্বক মারধর করে প্রাইভেট কারে উঠায়। এবং প্রাইভেট কারে উঠানোর পর আমার কাকার কাছে একটা স্মার্টফোন ছিল এবং হচ্ছে ওই ব্যবসায়ীর কাছে প্রায় 75,000 টাকার মতো ছিল। টাকাগুলো তারা কারে নাই, ফোন সহ কিনে নিয়ে ওনাদের টেপ দিয়ে হাত বাঁধে এবং চোখ বাঁধে। এবং তারপরে আনুমানিক আমাদের কল দেওয়া হয়েছিল 7:09, ওনাদের রানীগঞ্জ পার হয়ে সিংড়া ইউনিয়নের কলাবাগান নামক এলাকায় একটা পুলের মতো আছে, ওখানে ফেলে দিয়ে চলে যায়। তারপর ওনারা অন্য একটা ইজি বাইকের আশেপাশে যে মানুষজন ছিল তাদের কাছ থেকে সহায়তায় ওনারা একটু সুস্থ হয়ে আমাদের কল দেয়। তারপর আমরা ওনাদের উদ্ধার করি এবং তারপর আমরা গতকাল আসতে পারি নাই, উনি অনেক অসুস্থ ছিল এবং ওনাকে মারধর করাই ওনার কানের পর্দায় ফেটে গেছে, সেজন্য আমরা আসতে পারি না। আজকে আমরা থানায় এসে একটা অভিযোগ দায়ের করব।